বাড়ি ঘরে না থাকলে আসলে বাড়ি ঘরের অবস্থা যা হয়। একটা সময় আমি এই বাসাটায় থাকতাম, এটা আমার একটু শঙ্কর পাশের দিকে। এখানে একটা রান্নাঘর ছিল, আজ সেটা হচ্ছে বন জঙ্গলের দখলে। এই যে রান্নাঘরের সিঁড়ি ভেঙে চুরে এখন বন জঙ্গলের দখলে আছে। মনে হচ্ছে কোনো সাপ পাতি শিয়ালের ঘরে আসছি। এখানে একটা ঘর ছিল যেখানে অনেকগুলো দাঁড় কুঠা, তারপর আরও অনেক কিছু রাখা যাইতো, তো সেটাও ভেঙে গেছে, উলিতে খেয়ে ফেলছে উলির মাটি। তারপর এটাও ভেঙে যাওয়ার পরে এখন এই অবস্থা, কাঠকুট সব মানুষ চুরি করে নিয়ে গেছে, পড়ছে নিয়ে আর কি। গ্রামের মানুষজন বোঝেনি তো কেমন। এখন এগুলো সব কচু গাছের দখলে, চোচরা পাতার দখলে, বন জঙ্গলের দখলে। এটা হচ্ছে ঘরের পিছন সাইডটা। চাবি আনছে অন্যটাতে, ভুলে ঢুকতে পারতেছি না, এই চাবি লাগতেছে না। এখানে যে ইটগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এই যে আমাদের এখানে একটা গেট আছে, জমিদার বাড়ির গেট বলা হয় এই সাইডে। তো এই ইটগুলো হচ্ছে আজ থেকে প্রায় কত বছর হবে, আনুমানিক 70-80 বছর আগের ইট, সম্ভবত তারও বেশি হতে পারে। তবে ইট অনেক মজবুত, নয়তো এখনও এতটা অক্ষয় অবস্থায় কি করে আছে। এই যে পিছন সাইডটা একটা পুকুর আছে, এখানে ঝকঝকা পানি। আমি যখন ছিলাম তখন আর বন জঙ্গল ছিল না, পরিষ্কার ছিল। এখন আর নেই। খেজুর গাছটা বোধহয় মারাই গেছে, এটা থেকে রস হয়। এই তাল গাছ তিনটায় কখনোই মানে তাল হয় না, হচ্ছে মরা ধরা তাল গাছ, কখনোই তাল হয় না এগুলাই। ও মা, একটা নারকেল গাছ হয়েছে, বড় হয়েছে। নারকেল হয়তো কপালে জুড়ে না, মানুষজন নিয়ে যায়। এখানে একটা পাবলিক টয়লেট আছে, পিছন সাইডের বাগান, অনেক কিছুই আছে এখানে। একটা চালতা গাছ আছে। যাই হোক, ভালো থাকেন। বাড়িঘরের অবস্থা দেখে মনটা খারাপ হয়ে গেল।